যেই 3টে দিন দাদা পীরের দরবারে গেলে তো রোজা যখন তুমি রাখতেই পারবে না তো গেলে কেন? নাকি ওখানে যাবে বলে রোজা ভেঙেছে? ইসাল সব যেতে হবে রোজার মাস। এরা ইসলামের কলঙ্ক, ইসলামের লজ্জা এরা। ভাই মনে রাখবেন, রোজা রেখে পৃথিবীর জমিনে একটা ইমানদার মারা যায় না। দায়িত্ব নিয়ে বলছি, আপনারা একটা প্রমাণ করেন যে রোজা রাখার জন্যই এই মানুষটা মারা গেছে। ইম্পসিবল। যেহেতু আল্লাহর হুকুম আছে, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি তোমাদের শরীরের অবস্থা খুব খারাপ হয় রোজা ভেঙে ফেলো। অভিজ্ঞ ডাক্তার যদি বলে রোজা রাখা যাবে না, তাহলে রাখা যাবেই না। এরপরও যদি রোজা রাখেন গুনাহগার হবেন। অনেকে আছেন আমার মুখে পানি দিবি না, আমি মরে যাব, রোজা রেখে মরবো। এটা শরীয়তের খেলাফ, এটা গুনাহ। কেন? আল্লাহ কার উপরে জুলুম করেন না। আল্লাহ হলেন রহমান, রহিম, গফুর, গফফার। আল্লাহ বলছেন আমার এমন কোনো আইন নেই যে আইনটা আমার বান্দাদের জন্য বোঝা হয়ে গেছে, চাপ হয়েছে, জুলুম হয়েছে। একটা দেখান আল্লাহর আইন যে আইনটা আমাদের জন্য আল্লাহ জুলুম করেছেন, আমাদের উপরে অত্যাচার করেছেন, আমাদের উপরে বেইনসাফি করেছেন, দেখাতে পারবেন না। রোজা শরীর অসুস্থ, ভেঙে ফেলো, খাওয়া দাওয়া করো, ওষুধ খাও, ট্রিটমেন্ট করো, ভালো হয়ে যাবে। মাঝে মাঝে তুমি এই রোজার কাজাটা আদায় করবে, আমি আল্লাহ ফরজ রোজার সওয়াব তোমায় দান করব। আরো জোরে। তুমি সফরে আছো, সফরে কোথায় আছো, কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় সেহরি, কোথায় ইফতার, ঠিক ঠিকানা নেই। আমি আল্লাহ তোমার প্রতি এত মায়া, তুমি রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ কি জুলুম করলেন যে তুমি মরো, মরবে তাও রোজা ভাঙা যাবে না? এরকম আইন নেই। তাহলে সুস্থ শরীরে আপনি রোজা রাখছেন না কেন? কি কারণ? কোনো কারণ নেই। আবার বলছি, তাবিবে হাজেক, যারা অভিজ্ঞ পাশ করা ডাক্তার যদি বলে যে আপনি স্টোমাক আপনার শুকালে আপনার হার্টের, আপনার লিভারের আপনার ক্ষতি হওয়ার ভয় আছে, জানের ভয় আছে, সেই জায়গায় আপনাকে রোজা ছাড়ার কথা বলা হয়েছে। অতএব বোঝা গেল আল্লাহ জালেম নন। আল্লাহ কোরআন পাকে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ জানিয়ে দিলাম, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে যতটুকু ভালো কাজ করবে নিজের জন্য করলো, ওয়া মান আসা ফালাইহা, যতটা গুনাহ করলো, নাফরমানি করলো, নিজের জন্যই করলো। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করি না। কারো গুনাহকে বাড়িয়ে দিয়ে, কারো নেকিকে কমিয়ে দিয়ে আমি আল্লাহ কোনো জুলুম করি না। আপনি রোজা রাখবেন না কেন? কারণটা বলুন। একটা মানুষও রোজা রেখে মারা যায় না, রোজার মাসে মারা যায়, রোজার কারণে মারা যায় না। আবার বলছি আপনাদের, রোজা রেখে বদরের যুদ্ধ হলো 17ই রমজান। কতই রমজান? 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছিল। ইসলামের ইতিহাসের সবথেকে বড় গুরুত্বপূর্ণ যুদ্ধ। আবু জেহেলের বিরুদ্ধে আমার রাসূল পাকের। রাসূলুল্লাহর সৈন্য সংখ্যা ছিল 313, আর আবু জেহেলের সৈন্য সংখ্যা ছিল 1000। ওরা তো আর ঈমান, ওরা তো আর রোজা রাখেনি, খাওয়া দাওয়া করছে, অস্ত্র শস্ত্র প্রচুর, সৈন্যের সংখ্যা বেশি। বদরের ময়দানে এসে আবু জেহেল হুঙ্কার দিচ্ছে, আজ মুহাম্মদ শেষ।
আজ ইসলাম মিটে যাবে, মদিনা উড়িয়ে দেব, কোরআন খতম হবে। আবু জেহেল হুঙ্কার দিচ্ছে আজকে বদরের ময়দানে শরাব পান হবে, মেয়েদের দিয়ে নাচ হবে, আনন্দ হবে। আর আমার হাবিব দু জাহানের বাদশাহ হুজুর পুন্ডুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাউন্ড বাড়াতে হবে, কার মাইক? মাইক বানকে ডাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদছেন, সেজদায়। ভাইজান, বাবাজি, সেজদায় পড়ে রাসূলুল্লাহ কাঁদছেন বদরের জমিনে, বদরের ময়দানে। তাঁবুর ভিতরে আল্লাহ নবীর জন্য যে তাঁবুটা করা হয়েছিল, সেই তাঁবুর ভিতরে আমার হাবিব সেজদায় চলে গেলেন। সাহাবারা সব দাঁড়িয়ে আছে। রোজার মাস, 17ই রমজান। আপনি তো রোজা রেখে নামাজটাও পড়েন না। এমন কিছু রোজাদার ভাই আছে রোজাটা রেখেছে, নামাজটা পড়েন না। আবার কিছু ভাই আছে দেখবে রোজার মাসে নামাজ পড়ছে, রোজা রাখে না। এরা কোন পীরের মুরিদ আল্লাহ জানে। এই কোন সাউন্ডটা দে না, বক্সের সাউন্ডটা বাড়া, এত চাপ লাগছে, বেসটা কমাতে হবে। দে বাবা, রোজা রমজানের দিন, আবার বয়স্ক লোক আমি, জানো তো, বেসটা কাটো, দে বক্সের সাউন্ড দাও। এমন কিছু রোজাদার আছে রোজা রেখেছে, নামাজ পড়ে না। এই ফুরফুরাতে যেই এশার নামাজ হয়ে গেল, তারাবি তো ছিল না, সূরা তারাবি ছিল, খতম তারাবি বন্ধ ছিল 3 দিন। আমার বুখারী হুজুরের দরবারে যে মসজিদে নামাজ হচ্ছিল, দেখলাম ছেলেগুলো নামাজে দাঁড়িয়ে গেছে এশাতে। আর যে ইমাম সাহেব সালাম ফিরিয়েছে উঠে পালাচ্ছে। কিরে বাবা, তারাবি আছে তো? আর কথা বলে না, তাকাই না এদিক, মানে সোজা একদম ব্যাক টু প্যাভিলিয়ন। ওরা নামাজই পড়ে না, ওরা দলে পড়ে গিয়ে নামাজটা পড়েছে। ওদের উজু ছিল কিনা খোদা জানে। খুব আফসোস, মাজার গুলোতে গিয়ে দাঁড়ানো যায়নি। দাদা পীরের মাজার, 5 হুজুরের মাজার, ছোট হুজুর কেবলার মাজার, 4 শহীদের মাজার, হোসেন বুখারী হুজুরের মাজার, খুনকা সাহেব হুজুরের মাজার, মোল্লা সাহেব হুজুরের মাজার, হেদায়েতুল্লাহ সাহেব হুজুরের মাজার, কোনো মাজারে গিয়ে দাঁড়ানো যায় না। এত ভিড়, সব ইয়ং যুবক ছেলেরা ভিড় করেছে। আমি আমার বুখারী হুজুরের দরবারের মসজিদে মাজারে গেলাম একবার, গিয়ে দেখি সব ইয়ং ছেলে একদম প্যাকড আপ। আমি, বাবা তোরা মাজারে কেন ভিড় করছিস বলতো? হ্যাঁ, মসজিদে ভিড় কর, মাজারে তারপরে, আগে মসজিদ ভিড় কর। তুই মসজিদ ফাঁকা রেখেছিস, মসজিদে যাস না, আর এই বাজারে কি করতে এসছিস? কোন আল্লাহর ওলি তোদের দিকে তাকাবে না, মুখ ফিরিয়ে দেবে, দোয়া কবুলই হবে না তোদের। মাজারে ভিড় করতে এসছিস। এই মাজারে এসে আবার জ্ঞান নেই, গম্য নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, মূর্খ জাহেল, কি বলতে কি বলে, ইমানটাই তাদের ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপার। বললে বাবা হুজুর আমায় বাঁচাও, দাদা হুজুর আমায় বাঁচাও, দাদা হুজুর আমায় চাকরিটা দাও, আমার ব্যারামটা। এই সব বেদাতি শিরকের কথাবার্তা বলে সমাজের কিছু মানুষ বেঈমান হয়ে যায়। মাজার জিয়ারত করা সুন্নাত। আমরা ফুরফুরা শরীফ মাজার জিয়ারত করি, করতে বলি, কিন্তু আমাদের ছেলেরা আমাদের কাছ থেকে মাজার জিয়ারতের পদ্ধতি শিখে নেয়নি। এরা জানেই না মাজারে গিয়ে কিভাবে জিয়ারত করতে হয়। 4 শহীদানের ইসাল সবের দিনে যে দেখবেন মাজারটা ঘিরে এত কান্না কাঁদছে, মুখের দিকে তাকিয়ে দেখুন পাক্কা একটা বেনামাজি বদমাইশ এলাকার ছেলে, দাড়ি চাচা, দাঁড়িয়ে পিশাব করে, মাঝে মাঝে মদ খায়। মনে মনে ভাবছি তুই বেটা কেন এখানে কাঁদছিস, এক সর্ষের দানা তোর কাজ হবে না। 4 শহীদান কেঁদেছিল দিন বাঁচাতে,
বাগদাদের জমিন, বুখারার জমিন ছেড়ে এসেছিলেন কোরআন হেফাজত করতে, ইসলাম জিন্দা করতে, শরীয়ত জিন্দা করতে। তারা তাদের তলোয়ার দিয়ে মাথাটাকে দুই খণ্ড করেছিল ইসলামকে জিন্দা করতে, বেনামাজিকে নামাজি বানাতে, বেরোজদারকে রোজাদার বানাতে। আর তুই বেকুব বেরোজদার হয়ে তার মাজারে দাঁড়িয়ে কান্দিছিস। আরে খোদার ঘরে মসজিদে যে আগে কাঁদ, এখানে কিসের কান্না কাঁদছিস? জীবনে খোদার কাছে কাঁদলি না? কার কাছে কাঁদছিস? কি বলে কাঁদছিস? এই রকম বেদাতি কাজ, বেসারা কাজ বাংলায় ব্যাপক আকার ধারণ করেছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। আল্লাহ বলেন আমার উপরে সবথেকে বড় জুলুম হচ্ছে শিরক। আমি সব রকম গুনাহ ক্ষমা করে দিতে পারি, শিরকের গুনাহ ক্ষমা করি না। শিরক কাকে বলে জানেন? এই ধারণা হয়েছে? এই ধারণাই তৈরি হয়নি। শিরক হলো আল্লাহ ছাড়া আরেকজনকে আল্লাহ বলা, আল্লাহ ছাড়া আরেকজনকে সিজদা করা, কোন গাছের কাছে গিয়ে সিজদা করা, চাঁদ সূরজকে সিজদা করা, কোন পাথর প্রতিমাকে সিজদা করা, কোন নজরগা তৈরি করে খাজা বাবা বড় পীরের নজরগা বলে সেইখানে গিয়ে সিজদা করা, মান্নত করা, হাজত করা, ফুল দেওয়া, চাদর দেওয়া শিরক। আবার এমনও দেখবেন অনেক গাছ আছে, সেই গাছেতে আবার ঘোড়া বেঁধে দিয়েছে, শিরক। কাপড় বেঁধে দিয়েছে, ঈমান চলে যাবে। বলে রাখছি, নামাজ পড়েননি, গুনাহ হচ্ছে, কিন্তু ঈমান আছে। রোজা রাখছেন না, কবিরা গুনাহ করছেন, কিন্তু ঈমান আছে। কিন্তু যদি আপনি ওই রকম কাজগুলো করেন, দেখা যা বাবা, আকীদা ভ্রষ্ট হয়ে গোমরা হয়ে যাবেন। শিরকের গোনা কঠিন, বলে রাখছি। আবার ফুল দেবেন, চাদর দেবেন, সিন্নি দেবেন, পানি দেবেন। ফুরফুরা শরীফ থেকে পিছন দিকে একটা মাজার আছে, সামরি রহমাতুল্লাহ আলাইহ, সেইখানে একটা পাথর আছে। সেই পাথরেতে আবার দুধ ঢালে, সেই দুধটা গড়িয়ে যায়, সেই দুধটা ধরে নিয়ে গিয়ে সব খায়, বলে নাকি ব্যারাম ভালো। আপনারা কি বলছেন? কি বলছেন? শিরক। ঈমান চলে যাবে। যদি ওর ওই বিশ্বাসটা হয় এই দুধের খেলি রোগ ভালো হয়ে যাবে। প্রতিবাদ করি আমি আমজাদ, ওই জলসায় গিয়ে যখন প্রতিবাদ করছি, কমিটির লোক ছুটে এসে বলছে হুজুর ওটা আমরা বন্ধ করে দিচ্ছি। বন্ধ হয়নি কেন এতদিন? আপনার জন্য দায়ী। সাধারণ মানুষের জন্য যে গুনাহটা করছে, আপনারা দায়িত্বশীল মানুষ যারা করাচ্ছেন, আপনারা বেশি গুনাহ হবে, গুনাহ আপনাদের ঘাড়ে গুনাহ চাপবে, নিজের গুনাহটাও চাপবে। আর যত মানুষ ওই অন্যায়টা করবে, প্রত্যেকের গুনাহ আপনার ঘাড়ে চাপবে। আপনি বন্ধ করেননি কেন? দুধ দেওয়া, তেল দেওয়া, মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, মান্নত করা, হাজত করা। দাদা পীর কেবলার মাজারে একটা বোর্ড দেওয়া আছে, দেখেছেন না? তাতে লেখা আছে মেয়েদের যাওয়া আসা, চাদর দেওয়া, ফুল দেওয়া, মান্নত করা, হাজত করা, সেজদা করা শিরক। আমরা দাদা পীরের মানুষ, আমরা দাদা পীরকে আমাদের পীর বলে মেরেছি। দাদা পীরের খলিফার ছেলে ছেলে ছেলে, তার ছেলে ছেলে, আমরা কেউ না কেউ সন্তান, আমরা সেই পীরের ভক্ত। আমরা আজ আমাদের দ্বারা এরকম শিরক বিদআত হবে। মাজারে বোতল রেখে আসে, বোতল, কোনো বাবা টাবা কিছু নেই। এইখানে গিয়ে বন্ধ করেছিলাম আমি আমজাদ। এই আপনাদের এই দুধ বিবি নাকি একটা আছে, কি গা, ভাঙড়ে, ভাঙড়ে বেবি রাইট, কি দুধ বিবি নাকি বলে, সেইখানে ওই সব শিরক ইনশাআল্লাহ পুরো বন্ধ হয়ে যাবে।
এই সর্বনাশ, হ্যাঁ দুধ বিবি, খবরদার, হাতে ধরে দরকার পায়ে ধরে বলছি, ওসব বিবি টিবি কিচ্ছু চলবে না, কোরআন হাদিসের খেলাফ। ওইখানে কোনো কথা বলা যাবে না, দেওয়া নেওয়া যাবে না, শিরক হবে, ঈমান চলে যাবে, জাহান্নামায় যাবেন। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রথম কাজ ছিল এই শিরক বেদাতের বিরুদ্ধে, বেদাত বেশারাদের বিরুদ্ধে, ওই ভণ্ড সমস্ত নজরগা, বড় পীরের খাজা বাবার নজরগার বিরুদ্ধে। এই ভাগড় সোনপুর হাট থেকে ভিতরে একটা গ্রাম আছে, কি গ্রামটা জানো, কারবালার পাশে, ভোগালী। ভোগালী ওইখানে ওই রকম কিছু বেদাতি লোক, ফকির লোক উঠে একটা ঘর করে সেই পীরের নামে ঢোল কাওয়ালি দিয়ে বাজনা বাজাতো। আল্লাহ শকর, সেইখানে গিয়ে প্রতিবাদ করতে করতে সব ভেঙে দিয়ে তছনছ করে দিয়ে সেখানে জলসা কায়েম হয়েছে। এখনো গোটা চার পাঁচেক ওই বেদাতি লোক গর্জন করছে, বললো আম যেতে এইবার মরবে পীরের বদদোয়ায়, আমি নাকি মরে যাবো ওদের বদদোয়ায়। এসব বন্ধ করুন। খুব আফসোস করে বলছি, আপনি দেখেছেন তো আপনাদের ভাঙড়ে হয় হতো, ওই সেই মাজমপুরে দুনিয়ার হাবি যাবি মেলা টেলা হয়, এই সমস্ত জিনিস সব শরীয়তের খেলাফ বাবা, কিচ্ছু ওখানে নেই। এই সব কাপড় বেঁধে দেওয়া, কিসের কি কাপড় বাঁধছো, কাকে বাঁধছো, হ্যাঁ ওসব গায়ের কমরা মানে, আমাদের মধ্যে ওসব নেই হাদিস কোরআনে কোনো জায়গায়। এই সব কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আবার বলছি, রোজা রাখেননি, কবিরা গুনাহ হয়েছে, কিন্তু বেঁচে যাবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, রোজা শুরু করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কিন্তু যদি ঈমান নষ্ট হয়ে যায়, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ঈমান ভ্রষ্ট হলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তাই যে দিনকে কায়েম করতে, শিরকে বেদাতকে মেটাতে, জুলুম অন্যায়কে মেটাতে, জি সেজদাকে দূর করতে আল্লাহর নবী এলেন, সাহাবারা এলেন, তাবেঈনরা এলেন, বড় বড় পীর মাশায়েখরা এলেন, বড় বড় বুজুর্গানে দ্বীনরা এসে এই সব শিরক বেদাতের বিরুদ্ধে সোচ্চার হয়ে দ্বীনের বাতি, ইসলামের বাতি তারা জ্বালালেন। আর আজকে আমাদের ভিতরে দেখবেন কিছু কিছু গ্রাম আছে, কিছু কিছু গ্রামের ভিতরে ভিতরে এরকম কুফরি কালামি আছে, শিরক বেদাত আছে। একটা জায়গায় হাওড়া জেলায় গেছি, একটা মাজার জলসা হচ্ছে, আমি ঘুরতে ঘুরতে দেখি মাজারটা দেখতে পেলাম চকচক করছে, কাপড় দিয়া গ্রিল দিয়ে একদম সুন্দর ঢালাই। আমি বললাম ভাই কার মাজার এটা, কোন অলির মাজার? বললে এটা হলো খাজা বাবার নজরগা। কি বললো? আমি নজরগাটা কি জিনিস? বলে কে করেছেন? বলে বাড়িওয়ালা, যে আমায় দাওয়াত করেছে সে করেছে। আমি তো বাড়িওয়ালাকে ডাকো, বাড়িওয়ালা এলো, বিরাট চেহারা, গলায় একটা বড় রুমাল, দাড়ি চাঁচা, সাফান সাফ, আস্তে আস্তে এলো। আমি ভাই আপনি এই জলসা দিচ্ছেন? যে হুজুর আমি জলসাটা দিই। কার জলসা দেন? খাজা সাহেবের নামে দিই। এই মাজারটা কার? বলে ওটা খাজা বাবার নজরগা। কিসের নজরগা? হ্যাঁ নজরগাটা কি? বলে খাজা বাবা এখানে এসেছিলেন। আচ্ছা এসেছে, এসেছে, তোমার সঙ্গে দেখা হয়েছে, ওই পর্যন্ত শেষ। এখানে আবার এত সুন্দর করে মাজার করে, চাদর দিয়ে, গ্রিল দিয়ে, ঢালাই দিয়ে, এখানে যদি কোনো লোক জিয়ারত করে তার ঈমান চলে যাবে। যেখানে কোনো লাশ নেই, কোনো মাজার নেই, সেখানে কেউ দাঁড়িয়ে জিয়ারত করলে ঈমান চলে যাবে। জলসায় উঠলাম, 2.5 ঘন্টায় শিরক বেদাতের বিরুদ্ধে ওয়াজ করলাম, সেই থেকে আজ পর্যন্ত আর আমায় খোঁজে না। এই যে সর্বনাশে কাজ চলছে, আজকে এত শিক্ষা দীক্ষায় আজকে সমাজ আস্তে আস্তে উন্নতি হচ্ছে, দ্বীনি শিক্ষা, ইসলামিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, আল্লাহ করে আমাদের ছেলে মেয়ের আস্তে আস্তে অনেক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। অথচ আজকে সেই গুমরাহি যুগের কিছু গুমরাহি এখনো পর্যন্ত আমাদের মধ্যে রয়ে যাচ্ছে। হাত জোড় করছি, আল্লাহ নবীর সঙ্গে আবু জিহালের যে যুদ্ধটা হচ্ছে, কিসের কিসের লড়াই? ওই শিরক বেদাত কুফরি সেজদা লাত
উজ্জা হবল মানা থেকে সেজদা করা, খোদা বলে মানা, সমাজকে বেঈমান করা, তার বিরুদ্ধে রাসূলুল্লাহর জিহাদ। ঈমান আনতে হবে, এক আল্লাহকে মানতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে, তোমাকে জান্নাতি হতে হবে। এই জন্য নবী পাক বদরের যুদ্ধে তাশরীফ আনলেন, 313 জনকে নিয়ে আল্লাহর হাবিব সেজদায় গিয়ে কাঁদতে লাগলেন। আবু জেহেল হুঙ্কার দিচ্ছে, দেখেন ইসলাম আজকে আপনি আমি ফ্রি ফ্রি পেয়ে গেছি, ফকটিয়াই পেয়ে গেছি, একটা মার খেতে হয়নি, মায়ের পেট থেকে পৃথিবীতে এসেই মুসলমান হয়ে গেছে। কিন্তু এত সহজ এই দ্বীন ইসলাম শরিয়ত আর কোরআনকে আমাদের দরওয়াজায় পৌঁছাতে যে ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, গাজওয়ায়ে বানি মুস্তালিকের যুদ্ধে, খান্দাকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, মুতার যুদ্ধ, হাজার হাজার সাহাবায়ে কেরাম তাদের জীবনটাকে, দেহটাকে তলোয়ারের সামনে টুকরো টুকরো করে দিয়েছিলেন। তাদের রক্তের বিনিময়ে, কোরবানির বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে, জীবন উৎসর্গের বিনিময়ে আজ আমরা দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, রাসূল পেয়েছি, শরীয়ত পেয়েছি। আফসোস সেই দ্বীন শরীয়তের গলায় আজকে আমরা ছুরি চালাচ্ছি। তারা নিজের গলায় ছুরি চালিয়ে দ্বীনকে বাঁচিয়ে, কোরআনকে বাঁচিয়ে আমাদের ঘরে আমানত দিয়ে গেলেন, আর আমরা সেই আমানতের খেয়ানত করে সেই ইসলামের উপরে, সুন্নাতের উপরে, শরীয়তের উপরে আজকে ছুরি আমরা চালাচ্ছি। ভাই সাহেব, সারা পৃথিবী তাকিয়ে দেখেন, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কি ধরনের আওয়াজ চলছে, সোচ্চার হচ্ছে সারা পৃথিবী। আজকে আমাদের বিরুদ্ধে সারা পৃথিবী, আর আপনি আপনার নামাজটুকুই আপনি পড়েন না, উল্টে আপনি শিরক বিদআতের গোমরাহির মধ্যে ডুবে আছেন। লজ্জা, আমাদের লজ্জা। দেখছেন না কেমন সব চলছে? দাড়িওয়ালা দেখলেই মারছে, ট্রেনে মারছে, রাস্তায় মারছে, বাসে মারছে, টুপি দাড়ি ধরে টানছে। কিরকম বেইজ্জতি! মসজিদগুলো সব ইউপির মসজিদ সব তেরপল দিয়ে ঘিরে দিয়েছে, নামাজ পড়া যাবে না। আগামীকাল শুক্রবারে নামাজ পড়া যাবে না, টাইম পাল্টাতে হবে। দরকার হয় একদিন নাই নামাজ ঘরে পড়বেন, মসজিদে হবে না। কেন না? দোলযাত্রা, বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে। ইউপির মাটি তো বিশৃঙ্খলের মাটি তৈরি করে ফেলেছে ওরা। ওদের মধ্যেও তো ভয় আছে, আতঙ্ক আছে। সেই জন্য গভর্নমেন্ট বলছে এটা হবে না। নামাজটা শুক্রবার দিন, সারা বছরে তো 52 বার আপনারা নামাজ পড়ছেন, আর এই হলিটা তো বছরে একবার, আর আপনারা বছরে 52 বার জুম্মার নামাজ পড়ছেন। একদিন যদি নাই পড়েন, ঘরে পড়বেন। অশান্তি তৈরি করুন, বন্ধ করুন। খালি আমাদের মসজিদের উপরে হামলা দেখছেন না? মাইক না বি দিচ্ছে, ইমাম সাহেবকে ধরে মেরেছে, জানেন তো? ফজরের আজান দিয়েছে। আর আমার সমাজের ছেলেরা কুফরি কালাম নিয়ে বসে আছো, শিরকি বেদাত নিয়ে বসে আছো, না নামাজ আছে না রোজা আছে। হ্যাঁ, আল্লাহ নবী কাঁদছেন, আল্লাহ আসমান থেকে আপনি সাহায্য নাযিল করুন। এই ময়দানে মাত্র 313 জনকে নিয়ে হাজির হলাম। আল্লাহ, এরা যদি আজকে শহীদ হয়ে যায়, আল্লাহ বলার কেউ থাকবে না, কলমা পড়ার কেউ থাকবে না। আল্লাহ, অত বড় শক্তির বিরুদ্ধে মোকাবেলা করা সম্ভব নয়। আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। বাপারা মা মরা নবী, ইয়তীম ইয়াসির নবী বদরের জমিনে সেজদায় পড়ে কাঁদছেন দ্বীন বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, সুন্নাতকে বাঁচানোর জন্য। পৃথিবীর দরওয়াজায় দরওয়াজায় দ্বীন ইসলাম কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদছেন।
অনেক সময় পার হয়ে গেল, নবী পাক মাথা তুলছেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢুকে নিজের রাসূলুল্লাহর মোবারক হাতটা আস্তে করে ধরছেন। ফাখাযা বিয়াদিহি ওয়া ক্বাল হাসবুকা, ইয়া রাসূলুল্লাহ হয়েছে, এবার আপনি মাথাটা তুলুন। আল্লাহ নবী সেই মুহূর্তে বলছিলেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, আল্লাহ আপনি যদি চান পৃথিবীর জমিনে আপনার আর ইবাদত হবে না, বান্দেগি হবে না, আপনার আর সিজদা হবে না, তাহলে আল্লাহ আপনি আমাদের শহীদ করে দিন। আর যদি চান আপনার জমিনে আপনার ইবাদত হবে, বান্দেগি হবে, সিজদা হবে, আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। মুস্তাফা কাঁদছেন, মাথা তুলছেন না। অনেকটা সময় পার হয়ে গেছে, আবু বকর সিদ্দিক এসে অনুরোধ করেছেন, তা তো হয়নি। আমার হাবিবের এই কান্নাটা নিজের জন্য নয়, ছেলে বলে বিবি বাল বাচ্চার জন্য নয়, নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য নয়, দয়ার জমি দখলের লড়াই নয়, নিজের বাবাজি দিন বাঁচানো, কোরআন বাঁচানো, ইসলাম জিন্দা করে পৃথিবীর দরওয়াজায় দরওয়াজায় পৌঁছে দেওয়ার লড়াই। ভুলে গেছেন? আজকে ফিরি ফিরি পেয়ে গেছি আমরা। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি, মুসলমানের বেটা মুসলমান হয়ে গেছে। একটা মার খেতে হয়, জীবনে একটা চাবুক খেতে হয়। আচ্ছা বলুন তো ভাই, আপনাকে কবে কলমা পড়ি আপনাকে মুসলমান করা হয়েছে বলুন তো? কিন্তু আবু বকর, ওমর, উসমান, আলী, বেলাল, দিগার সাহাবায়ে কিরামদেরকে কলমা পড়ে মুসলমান হতে হয়েছে। আপনি কবে কলমা পড়েছেন? আপনি মায়ের পেট থেকেই তো মুসলমান। সেই জন্য আর কদর নেই, আজ যা খুশি তাই শুরু করেছি। যে এত বেদাতি কাজ, শবে বারাতের রাতে এমন কিছু জায়গা আছে না, ওই হালুয়া রুটির একটা চলন আছে না, এই হালুয়া রুটির চলনটা এত গুরুত্ব পেয়েছে যে শেষ বেলায় বাপ মায়ের কবরস্থানে গিয়ে কলা পাতা করে দিয়ে হালুয়া রুটি খাবে। অবাক হয়ে যাবে। রাতের বেলা শিয়াল মেরে দিয়েছে, সকালবেলা যেয়ে বললে, দেখ আমার বাপ মা হালুয়া রুটি খেয়েছে, দেখছিস? এরাও খুশি, শবে বারাতের হালুয়া রুটি খেয়ে গেছে জীবনভর, কবরে গেছে, কবর থেকেও খাচ্ছে। সাদা বিচুতি দিয়ে মারা দরকার এদের। সাদা বিচুতি জানেন তো, পানিতে চুবিয়ে নিয়ে খালি পাছাই মারতে হয় এদের। এরা জঘন্য জঘন্য ইমানদারেরা, এদেরকে মুসলমান বলা যাবে না। ইমানদারটুকু বলা যাবে, তাও ইমানটা টিমটিম করছে, ইমান টিমটিম করছে। জিবরিল আমিন এলেন বদরের জমিনে। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে আর কাঁদবেন না, আপনি মাথা তুলুন। এ কান্না আল্লাহর সহ্য হয় না। আল্লাহ পাক জানিয়েছেন আপনার মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আরো জানিয়েছেন আপনি মাথাটা তুলুন। আজকের এই বদরের ময়দানে আবু জেহেলের সঙ্গে এই যুদ্ধে লড়াইয়ে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেন নাই, স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আরো জানিয়েছেন আজকের এই ময়দানের কামিয়াবির ঝান্ডা, জয়ের ঝান্ডা আল্লাহ আপনার হাতে দান করে দিয়েছে। আজকে যে রোজা আপনি রেখে আছেন আল্লাহর পেয়ারা বান্দা হয়ে, এই রোজা মানে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্যই তো ওই কান্না ছিল যে আমার উম্মতের ঘরে ঘরে রোজা পৌঁছাবে, নামাজ পৌঁছাবে, এরা রোজাদার হবে, নামাজি হবে। এই জন্যই তো রাসূলুল্লাহর এই কান্না ছিল।
কোরআনকে আমাদের দরওয়াজায় পৌঁছে দেবার জন্যই তো রাসূলুল্লাহর এই কান্না ছিল। রাসূল কাঁদলেন, কোরআন আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন, আর সেই কোরআন আজ আমাদের বাড়িতে এসে কাঁদে, সেই দিন কাঁদে, সেই ইসলাম আজকে আমাদের বাড়িতে এসে কাঁদছে। এমন কিছু বাড়ি আছে একটা সদস্য নামাজ পড়ে না। আই চ্যালেঞ্জ আমার এই মুসলমান ভাইদের, এমন কিছু বাড়ি আছে